এই হিজরি সন প্রবর্তন করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হিজরি সনটি কিভাবে শুরু হয়েছে এবং সেই ইতিহাস আমি এখন আপনাদের সামনে শোনাচ্ছি। প্রিয় মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে চারজন বিশিষ্ট খোলাফায়ে রাশিদিন, তারা দীর্ঘ 30 বছর তারা খিলাফতের মধ্যে অধিষ্ঠিত ছিলেন। তার মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক অন্যতম খলিফা। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি যখন খলিফা ছিলেন এমত অবস্থায় একজন আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমল ছিলেন, ওই সময় তিনি ইরাকের বসরা নগরীতে তিনি একজন গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ। কে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন প্রিয় একজন সাহাবী। তিনি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তিনি ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তখন তিনি গভর্নর থাকা অবস্থায় তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে রাষ্ট্রের চিঠিগুলো লিখে অমুক দেশ এক দেশ থেকে আরেক দেশে আদান প্রদান করেন, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমরা বিভ্রান্ত অবস্থায় পড়ে যাই, এটি কখন পাঠিয়েছেন। সুতরাং এই চিঠির মধ্যে কোনো সন তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা জটিলতার মধ্যে পড়ে যাই। তখন তিনি আমিরুল মুমিনের কাছে প্রস্তাব জানালেন, হে আমিরুল মুমিনিন, তাই আমাদের মুসলমানদের একটি রাষ্ট্রীয় ধর্মীয় একটি ক্যালেন্ডার প্রয়োজন, যেই ক্যালেন্ডারকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত কাজ আমরা এই ক্যালেন্ডার কেন্দ্রিক আমরা করতে পারবো, আমাদের জন্য সহজ হবে। তাহলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রস্তাবকে সমর্থন করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এই প্রস্তাবকে সমর্থন করে তিনি তার যে অধীনস্থ আল্লাহ রাসূলের যে সিনিয়র যে বড় বড় সাহাবী ছিলেন, ওই সাহাবীদেরকে নিয়ে একটি মজলিসে শুরা বসলেন। এই মজলিসে শুরা বসে তারা এই হিজরি সন কত সন থেকে কোন ঘটনাকে কেন্দ্র করে হিজরি সন প্রবর্তন করা যায়, নামকরণ করা যায়, এতে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বসলেন, বিজ্ঞ সাহাবীদেরকে নিয়ে। এই বিজ্ঞ সাহাবীদের মধ্য থেকে অনেকে অনেকভাবে পরামর্শ দিলেন। তার মধ্যে থেকে 4টি পরামর্শ আসলো। কেউ কেউ বলেছেন এই হিজরি সনটি আমরা শুরু করতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে আমরা এই হিজরি সনটা আমরা শুরু করতে পারি। এটা কেউ কেউ প্রস্তাব করেছেন। আবার কেউ কেউ প্রস্তাব করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন, ওই বছর থেকে আমরা হিজরি সাল গণনা করতে পারি। এটা একদল একজন মতামত দিয়েছেন। আরেকজন প্রস্তাব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন, যেই বছর দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, ওই বছর থেকে আমরা হিজরি সন আমরা শুরু করতে পারি। এটা কেউ প্রস্তাব করেছেন। আবার আরেকজন প্রস্তাব করেছেন যেহেতু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই যে হিজরতকে কেন্দ্র করে আমরা আমাদের এই আরবি ক্যালেন্ডার আমরা গণনা শুরু করতে পারি। এই 4টি মতামত থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি প্রস্তাব করেছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন,
এই হিজরতের বছর থেকেই এই আরবি মাসকে গণনা করা হোক, এ ব্যাপারে তিনি জোরালোভাবে তিনি প্রস্তাব করেছেন, পরামর্শ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জোরালো প্রস্তাবকে তিনি সমর্থন দিলেন এবং অধিকাংশ সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রস্তাবকে সমর্থন করেছেন। এই সমর্থন করে এই হিজরি সন অর্থাৎ হিজরতের সাল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই বছর থেকেই এই হিজরি সালকে গণনা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমরা হিজরতের বছর থেকেই হিজরি সাল গণনা করব। এখন আমরা কোন মাস থেকে আরবি মাস আমরা শুরু করব? কারণ আরবি মাস তো 12টি মাস। আমরা সর্বপ্রথম কোন মাসটি আমরা শুরু করতে পারি? তার মধ্য থেকে অধিকাংশ সাহাবীদের পরামর্শের ভিত্তিতে, অধিকাংশ সাহাবীদের প্রস্তাবের ভিত্তিতে এই মুহররম মাসকে আরবি মাসের প্রথম মাস হিসাবে নামকরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে এই যে আরবি সনের ইতিহাস, এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম।